যদি তা না করি, আজকে যে আমার কাছে রোগের জন্য এসেছে, হ্যানিম্যান স্যার বলেছেন আমি জ্বরের ওষুধ দিলাম, কিছুদিন পরে আমার কাছে আসে মাথা ব্যথা নিয়ে, মাথা ব্যথার ওষুধ দিলাম, কিছুদিন পরে সে কানের যন্ত্রণা নিয়ে, কানের যন্ত্রণার ওষুধ দিলাম, এরপরে ব্রেনের সিস্টের ওষুধ দিলাম, ব্রেনের ক্যান্সার, এরপরে রোগীকে আর বাঁচানো গেল না। হ্যানিম্যান স্যার এরকম ম্যাথমেটিকে উনি উল্লেখ করেছেন। তাহলে আমরা যে দিচ্ছি, এই ফলটার একটা রোগ হলো, আপনারা জানেন নারিকেল গাছের নারিকেলের মধ্যে যদি পোকা দেখা দেয়, ঔষধ কিন্তু গাছে দিতে হয় না, মাটিতে দিতে হয়। কেন নারিকেলের ঔষধ দিলাম না? আর আমি মানুষকে ওষুধ দিয়ে মেরে ফেলছি দিনের পর দিন। এটা হোমিওপ্যাথি? এটা কি চিকিৎসা? কখনোই না। কারণ আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার মূল হচ্ছে বিজ্ঞান, মূল হচ্ছে বিজ্ঞান। আমাদের হোমিওপ্যাথি চিকিৎসার মূল হচ্ছে বিজ্ঞান না, বিজ্ঞান না, মূল হচ্ছে দর্শন, ফিলোসফি। আমার ফিলোসফি কোথায় গেল? আমি রোগের চিকিৎসা দিচ্ছি, তাহলে তো এলোপ্যাথি ডাক্তার কোনো দোষ করেনি। তারা অর্গানিক চিকিৎসা দেয়, চোখের সমস্যা হচ্ছে চোখে ওষুধ দেয়, কানের সমস্যা হলে কানে ওষুধ দেয়। তারা কি ভুল করেছে? তাহলে আমি কেন ওই কাজই করছি? আমার কাছে এসে বললো পায়খানা হচ্ছে না, আমি ব্রাইনিয়া দিয়ে দিলাম, লিডাম দিয়ে দিলাম, অ্যালুমিনা দিয়ে দিলাম, তারপরে নাক্স ভূমিকা দিয়ে দিলাম। তাহলে ওদের আর আমার মধ্যে পার্থক্যটা কি? তাহলে কিভাবে আমি দাবি করব আমি হোমিওপ্যাথ? আসলে যেহেতু আমরা পড়ালেখা করি না, বইয়ের সাথে সম্পর্ক নেই। আজকে আমি অনেক জায়গায় বলি, আজকে যদি রংপুরের 100 জন প্রথিতযশা ডাক্তারকে এখানে নিয়ে এসে দাওয়াত দেওয়া হয়, দাওয়াত দেওয়ার পরে ওনাদেরকে অর্গাননের 10টা সূত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যে এই বিষয়টা অর্গাননের কোন সূত্রে আছে, বলতে পারবে না। আমি বহু জায়গায় অনেককে জিজ্ঞাসা করে দেখেছি, যারা হয়তো স্যারের মতো BHMS করছে, এনাদের মধ্যে 2-1 জন কিছু কিছু পারবে। কারণ চিকিৎসা জগতে এসে আমরা অর্গাননকে ভুলে যাই। অথচ চিকিৎসা জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইটাল মানে উইপনই হচ্ছে অর্গানন। যেখানে চিকিৎসা, খাদ্য, পথ্য, পরবর্তী ঔষধ, আগের ঔষধ, পরের ঔষধ, বাড়লে কী হবে, কমলে কী হবে, পটেন্সি কী হবে, সব উল্লেখ করা আছে। সেই অর্গাননকে আমরা দাম দিই না। আমরা কি করি? যারা DHMS করি, প্রথমে একটা NC ঘোষের বই কিনি। শুরু হয়ে গেল বই কেনা, কম্পারেটিভ ম্যাথমেটিকা। তো আমি যে এখানে ছিলাম যে আমাদেরকে জেনেটিক ট্রিটমেন্ট দিতে হবে। আমার কাছে যে পেশেন্টটা এসেছে, আমি এই আর্থ ট্রি সিন্ড্রোমটা কীভাবে বের করবো? ফ্রুট ট্রি আর্থ। স্যারের চিকিৎসা ব্যবস্থার সিস্টেম হচ্ছে ফ্রুট ট্রি আর্থ। এইটা আমি কিভাবে বের করব? তাহলে এই যে ফ্রুটটা আছে, এই ফ্রুটের ট্রিটা কি? তার বাবা মার থেকে স্পার্ম এবং ওভাম হয়েছে। একটা বাচ্চা যখন জন্ম নেয়, এই বাবা হীরা আসছে। তাহলে আমাদের ট্রিটমেন্ট সিস্টেম হচ্ছে ফ্রুট ট্রি আর্থ। এই সিস্টেমে যদি আমি ট্রিটমেন্ট দেই, ইনি পেশেন্টের বাবা এবং মা, আর এটা হচ্ছে তার পূর্বপুরুষ। প্রথম কথা হলো মাহরাম। আমাদের ইসলামে যে মাহরাম শব্দটা আছে না, যাদের সাথে সরাসরি রক্তের সম্পর্ক, তাদের সাথে বিবাহ জায়েজ নাই। যাদের সাথে সরাসরি রক্তের সম্পর্ক আছে, তাদেরকে আমাদের এই আর্থের মধ্যে নিয়ে আসতে হবে। পাশাপাশি বৈবাহিক সম্পর্কটাও এখানে গ্রহণযোগ্য। ওস্তাদ ঠিক আছে? সব ক্ষেত্রে তো শ্বশুর হবে না, কিন্তু দাদা দাদি হয়ে যাবে। রক্তের সম্পর্ক। আচ্ছা, স্বামী অনেক ক্ষেত্রে চলে আসে। যেমন বিবাহের পরে আমার একটা ছাত্রীকে বিয়ে দিয়েছিলাম, এত তরুতাজা ছাত্রী আপনারা কল্পনাই করুন। মানে বেশ, আমি ছোটবেলা থেকে ওকে পড়িয়েছি, ডিগ্রি পাস করার পরে বিয়ে দিয়েছি। আমি ঘটকালি করে বিয়ে দিয়েছি, কোনোদিন শুনিনি বাচ্চাটার অসুখ। বিয়ে দেওয়ার 3 মাসের মাথায় আমি ছিলাম না, হজে গেছিলাম, বাচ্চাটাকে ইয়েতে নিয়ে গেছে, কি বলে, মেডিকেলে, এবং তাকে অক্সিজেন দেওয়া লাগছে। কি রে তোর শ্বাসকষ্ট? কোত্থেকে আসলো শ্বাসকষ্ট? ওর বাবার নাই, মায়ের নাই, বংশে কারো শ্বাসকষ্ট নেই, ওই মেয়ের শ্বাসকষ্ট মেডিকেলে ভর্তি হলো। এরপরে আমি বৈবাহিক সম্পর্ক, এরপরে আমি ওর বাসায় গেলাম। ওর জামাই অন্য জায়গায় চাকরি করতো, সে ছুটির দিনে যখন আসছে, আমিও বাসায় গেছি। সেদিন বলছি যে তোর বাসায় দুপুরে খাবো। গল্প করে ওর স্বামীকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখলাম, ওরে বাবা রে বাবা, মারাত্মক গনোরিয়াল ডিজিজ নিয়ে বসে আছে ওর হাজবেন্ড। মারাত্মক, তার পুরো চেহারাটা গনোরিয়ার চেহারা। বিয়ের 3 মাসের মধ্যে মেয়েকে মেডিকেল নিয়ে চলে গেছে।
বৈবাহিক সম্পর্কটা কত মারাত্মক। এই জন্য পেশেন্ট যখন আমাদের কাছে আসে না, বললো যে বিয়ের পরে আমার এই অসুখ দেখা দিছে, তার কাছে শুনতে হবে বিয়ের কত পরে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস। যদি 6 মাসের মধ্যে কোনো ডিজিজ ধরা পড়ে তাহলে বুঝতে হবে এটা স্বামীর কাছ থেকে আসার সম্ভাবনা, ট্রান্সফার হয়েছে, এটার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, আমি আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে, সময় কম। তো ফ্রুট ট্রি আর্থ এইখানে যেতে হলে আমাকে এই পেশেন্টটা হচ্ছে ফ্রুট, এর মা বাবা হচ্ছে ট্রি, এর মায়ের পক্ষ থেকে মা, মামা, খালা, নানা, নানি, এর পিছনে যদি সম্ভব হয় আরও কিছু, এবং বাবার পক্ষ থেকে বাবা, চাচা, ফুপু, দাদা, দাদি, যদি সম্ভব হয় তার আগের, যেটাকে আমরা অ্যানসেস্টর বলি, পূর্বপুরুষ। এইটা আমাকে জানতে হবে। এইটা হচ্ছে ফ্রুট ট্রি আর্থ সিনড্রোম চিকিৎসা সিস্টেম, এটা হচ্ছে গোব্যাক। এটা ছাড়া একজন মানুষকে আপনি খুব সহজে চিকিৎসা করতে পারবেন না। জিনিসটা অনেক জটিল, অনেক ডিপ, অনেক হার্ড, অনেক, মানে এটাকে বলা হয় কোর অফ হোমিওপ্যাথি। কোর শব্দটা ডিপের চাইতে ডিপ, মানে ডিপেস্ট। যদি যেমন আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর যে খাতটা আছে চেরুলিনা, এই চেরুলিনা খাতটা হচ্ছে কোর অফ আটলান্টিক। কোর হচ্ছে অনেক গভীরের একটা বিষয়। ডিপ মানে গভীর, ডিপেস্টের পর যেমন গুড, বেটার, বেস্ট, এরপর আছে এক্সিলেন্ট, এরকম ডিপার, ডিপেস্টের চেয়েও যদি আরো কিছু হয় সেটা হলো কোর। তো কোর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হয় কোর থেকে, অথচ সেটাকে আমরা নিয়ে এসেছি কোথায়? মাথা ব্যথা, ও জেলসিমিয়াম খান, মাথা ব্যথা গোলোনিয়ন খান, মাথা ব্যথা ঘাড় দপদপ করে ব্যথা করে বেলেডোনা খান, যেটা 100% হোমিওপ্যাথি বিরোধী। তাহলে এখন যদি আমি বলি, স্যার যদি ভুল না হয়, ভুল হলে ধরিয়ে দিবেন, আমি যদি এখন বলি যে এগুলো কম্পারেটিভ মেডিকেল আছে, এগুলো হোমিওপ্যাথি নয়, ভুল বলবো স্যার? ওখানে লেখা আছে কি, আলু খেয়ে পেট খারাপ হয়েছে ড্যাশ ড্যাশ, এতটুকু কি চিকিৎসা? আমি তো আলু খাই, আমার পেট খারাপ হয় না কেন? তো আমার কাছে এই পেশেন্টটা যখন এসেছে, এই পেশেন্টের তথ্য নেব, তার আজকের রোগের কথা সে বলবে, আমি মনোযোগ দিয়ে তার রোগের কথা শুনবো, সব কথা শুনবো। আমি একজন এলোপ্যাথ ডাক্তারের ট্রিটমেন্ট করেছি, আমার রিলেটিভ। আমি ওকে বলেছি আমি তো তোমার রোগ সম্পর্কে কিছু জানি, কিন্তু আমি তোমাকে কিচ্ছু জিজ্ঞাসা করবো না, তুমি ঘরে বসো। ওকে ঘরে বসে রাখে আমার মামা মামি, ওই ডাক্তার সাহেবের মা, আপনাদের দিনাজপুরের মেডিকেলের ডাক্তার, সে এখন স্টিল নাও। ওনাকে মামার মামিকে আমি জিজ্ঞাসা করেছি ওই বাচ্চাটার ইতিহাস, 1 থেকে 12 বছরের ইতিহাস। আচ্ছা, একটা আননোন নাম্বার রিসিভ করবো। কোথায় ছিলাম? ও, আমি ওই ডাক্তার সাহেবকে কিচ্ছু জিজ্ঞাসা করিনি। ডাক্তার সাহেব রুমের ভিতরে, আমি মামা মামিকে ওই সোফা রুমে বসে ওর জন্মের ইতিহাস সব শুনলাম, ওর ফিলোসফি নিলাম, ওর আইডিওলজিগুলো জানলাম যতটুকু সম্ভব। মামার কাছে জেনে ওকে ডাকলাম, কিছু ল্যাকিং ছিল, ওকে ওই তথ্যগুলোর কাছ থেকে নিলাম, মানে ডিজিজ তথ্য না, ওর ওই 1 থেকে 12 বছরের কিছু তথ্য, আর বর্তমানে কারণ আমাকে তো প্যাথোফিলোসফি বের করতে হবে, বর্তমান তথ্যগুলো কিছু ওর কাছ থেকে কালেকশন করার চেষ্টা করলাম। ওটা তার মা বাবা বলতে পারবে না। কালেকশন করে আমি হাইড্রোফোবিনাম CM দিয়ে চলে আসলাম। যে খেতে পারতো না, আমি বলেছি তোমার কোনো অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করতে হবে না, তোমার স্যারদের দেওয়া সমস্ত ওষুধ তুমি খাও, অসুবিধা নেই, আমারটাও খাও। আমার তো আর কি পানি পড়ার মতো পানি, শুধু একটাই দিয়ে এসেছি, একেবারে মাম পানি, ওদের কাছে 1 লিটার ছিল, কমিয়ে আমি দিয়ে এসেছি। পরের দিন সে মানে নরম ভাত রান্না বলছে, মা নরম ভাত আজকে রান্না করো তো, রান্না করছে এবং সে খেয়েছে। সেই ডাক্তার সাহেব, সেটা রংপুরে সিভিল সার্জেন্ট ছিল, সিভিল সার্জন রংপুরে, এখন দিনাজপুর মেডিকেলে আছে, ফরেন্সিক মেডিসিনের হেড। আমাদের রুগীর প্রেজেন্ট কমপ্লেনের দরকারই নেই, তার পায়খানা হয় না 7 দিন থেকে দরকারই নেই, তার জ্বর হয়েছে দরকারই নেই, তার হাঁপানি জানার দরকারই নেই আমার। কালকে একটা বাচ্চা ছেলে এসেছিল, ওই ছেলেটার পাইলস, কে ছিল? লাইলা ছিল না? আমি বললাম যে তোমার বংশে কারো পাইলস আছে? তোমার বাবা অথবা মার? বাবা পিছনে বসে আছে, কিছু বলে না। আর তোমার মার আছে? জানি না, আছে আছে আছেই। পরে বাবা করছে, অনেকক্ষণ পরে বলতেছে আমারও কিন্তু একটু সমস্যা ছিল, ভালো হয়ে গেছে। তাহলে আমি কেন বললাম এই কথাটা?
কিছুদিন আগে একটা মেয়ে আসছে, ক্লাস 9 কি 10 পড়ে, তার সমস্ত কথা শুনে ওর মার সাথে। সেদিন কে ছিল যেন, কে ছিল সেদিন? তোমরা দুজনই তো ছিলা। একটা মেয়ে আর একটা মা আসলো, যে আমি বললাম যে আপনার মেয়ের জন্ডিস হয়েছিল, বলে না। ভালো করে মনে করেন না, ছোটবেলায় না। আমি বললাম হয়েছিল হয়েছিল হয়েছিল, আপনি না বললেও হয়েছিল। অনেকক্ষণ পরে বলতেছে হ্যাঁ একবার তো জন্ডিস হয়েছিল। আমি বলছি আপনি কি আমার কথার ভিত্তিতে বলছেন না ভেবে চিনতে বলছেন? বলে না, ভেবেই বলছি। জন্ডিস হয়েছিল, চিনি পড়া আর লবণ কি চিনি পড়া আর একটা কি কথা বলো, হ্যাঁ খাইয়েছি। কিভাবে এটা সম্ভব বলা? আমরা তো গণক নই, কিন্তু আমরা জেনেটিক সিস্টেমটা জানি। এই জেনেটিক সিস্টেম জেনে যখন আমি ট্রিটমেন্ট দেব, তখন এটা সম্ভব। এখন এই যে পেশেন্টটা আমার কাছে এসেছে পাইলসের জন্য, আমাকে জানতে হবে এই পেশেন্টের ফরমেশনটা কি। এটাকে যদি আমরা সমান দুভাগ করি, এইটা হলো শ্যামল স্যারের বক্তব্য, এটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক বক্তব্য। আমি যেটা বলেছিলাম যে আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট বিজ্ঞান ভিত্তিক নয়, আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হচ্ছে ফিলোসফি ভিত্তিক। ফিলোসফি স্বীকৃতি দেয় এটা বিজ্ঞান কি না। বিজ্ঞানকে বিজ্ঞান হওয়ার জন্য যে মানে সার্টিফিকেট দেয় সে হলো ফিলোসফি। অর্থাৎ ফিলোসফির বিজ্ঞানের অনেক উপরে ফিলোসফি। এটা হলো শ্যামল স্যারের অংশ। শ্যামল স্যার বলছেন ফ্রুট ট্রি আর্থ সিনড্রোম, নাম দিয়েছেন, বাস্তবে কথা কিন্তু এটা। এখন এই যে ম্যাঙ্গোটা, এই যে আমটা, এই তো পেশেন্ট, এ তো জাইগট। এর ফরমেশন কি? মায়ের ওভাম পেয়েছে, বাবার ইসলাম পেয়েছে। এখন মায়ের ওভাম থেকে সে কি পেয়েছে? মায়ের কাছে পেয়েছে অ্যালার্জি। কালকে মনে একটা রুগী দেখলাম না, তো নার্গিসের রুগীটা, ছোট মেয়ে, 12 বছর, কত বছর বয়স না, 12-14 বছর, 12-14 বছর, 17 বছর, 17 বছরের একটা মেয়ে, তার 5-7 বছর বয়স থেকে ব্রেস্টে পেইন, হাত দিলেও পেইন, এমনিতেও পেইন, ব্যথা। কথা বলতে তোর মাকে বললাম, ওর বাবা ছোটবেলা থেকে আমারও ব্রেস্টে পেইন। আচ্ছা এইটা কি? তাহলে ওই মেয়েটার ব্রেস্ট পেইনের ওষুধ দিলে ভালো হবে কোনোদিন? কখনো ভালো হবে না। নারিকেল গাছের নারিকেলের মধ্যে হয়েছে পোকা, নারিকেলের মধ্যে যদি আমি দেই এখন লবণ, নারিকেল তো পচে যাবে। আছে ফিলোসফি অফ ম্যাথমেটিক্যাল লেখা আছে, সেটা আমাদের শ্যামল স্যার লিখেছেন ওই যে হোমিওপ্যাথিক বিজ্ঞান বইয়ের মধ্যে। স্যারের যত বই, স্যারের যত নোট, স্যারের ব্যবহৃত মেডিসিন, 10টা মেডিসিন, এই 10টা মেডিসিন দিয়ে আমরা ট্রিটমেন্ট করি। এই 10টা মেডিসিনের 2C থেকে CM, মাঝে 500 পটেন্সিয়াম আমাদের বাংলাদেশে পাওয়া যায় না, ইন্ডিয়ান, আর 01 থেকে 020 সব আমার কাছে আছে। যারা যারা চায় আমি সবাইকে, বাংলাদেশে যারা যারা চায় সব, সারা বাংলাদেশে সারি এগুলো আমি প্রতিদিন। ওই যে আমার ওই ছেলেটা আছে, বহু বই ঔষধ ছাড়তেইছি।